হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। 2 মাস পর আবার ফিরে এলাম। 2 মাস না 3 মাস, তাই তো? 6 মাস বলেছিলাম, তো তাড়াতাড়ি চলে আসছি। আর দেখতে পাচ্ছি আমরা সবাই আছি, এখন 6 জন আছে এখানে। 1 2 3 4 5 6, ঠিক আছে? গুনে নাও। আমরা বেরিয়ে হয়েছি, কোথায় যাচ্ছি? এক্সাইটেড দেখতে পাচ্ছি কতটা। আরে গালাগালি তোদেরকে দিতে বলেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন রওনা দিচ্ছি উলেবেড়িয়া, সেখান থেকে ট্রেনে করে যাব। এখন কটা বাজে রে? 5:30 নাকি? 5:45 বাজে এখন। আর আজ হচ্ছে 16 এপ্রিল। তো ব্লগটা কন্টিনিউ ওয়াচ করো, ছোটই হবে, বড় নাই, তো ভালো লাগবে, ঠিক আছে? টাটা। এখন আমরা চলে এসেছি উলাবেড়িয়া স্টেশন, দেখতে পাচ্ছি কত ভিড়। হ্যাঁ, সব দীঘা যাচ্ছে। হ্যাঁ, আমরা কি করছি রে? আমরা দীঘা। জিৎ, কেমন লাগছে বলো? ভালো লাগছে? হ্যাঁ, সবার লাস্টে বুঝলিস তো, মানে সবাই যাবো বলেছি, তাও লাস্টে গেলে। আর এই ছেলেটাকে বলছি যে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করে এই দিক দিয়ে, যে কথা আছে জিজ্ঞাসা করতে। কি বলবো, ঘাম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত লোক দীঘা কি করতে যায় আমি কিছু বুঝতে পারি না। তুই কি করতে যাচ্ছিস? সবাই সেটাই করতে যাচ্ছে। বছরে একবার এসে কেমন লাগছে আছিস? প্রচুর খারাপ। প্রচুর খারাপ। তোর কেমন লাগছে? ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, ঠিক। আর আমার তো খুবই ভালো লাগছে, আমার পায়ে গেছে না, নিজে জানেন। তোর ভাই কেমন লাগছে বলো? দারুণ লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। অসম, তাই তো? তো দেখাও, দীঘা থেকে দেখাও স্টেশনে, আর ভিডিও করবো। ফাইনালি আমরা চলে আসছি দীঘা। এই দেখতে দীঘা স্টেশন। আর এই হচ্ছে আমাদের দীঘার যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, টেম্পলটা। এই স্টেশনের অবস্থা, স্টেশনের অবস্থা এতটাই খারাপ, খালি ভাবছি যাওয়ার দিনে কি হবে। বাসে করে যাবো, ট্রেনে করে যাবো নি। আর এই হচ্ছে আমাদের দীঘার প্রবেশ পথ, তাই তো? চলো সবাই, চলো সব সেলফি হয়ে যায়। চলো, হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা গাইস দেখতেই পাচ্ছ, এই 5 স্টার রুমটা আমরা বুক করেছি, ঠিক আছে? ডবল ফ্যান, সিঙ্গেল এসি, ডেড টন, ঠিক আছে? বাথরুমটা পুরো ক্লিয়ার আছে, দেখাচ্ছি না। আমাদের এখানে জলের বোতল বসানো আছে এখন ঠান্ডার জন্যে। এই সেই রুম, আর আমাদের সেই বাঁদর, ঠিক আছে? আমরা সবাই রেডি। এখন বিকেল হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা এখন? ঢেউ সাগর নয়, টাল সারিও নয়, সমুদ্রের ধারে যে বসে থাকবো, বুঝতে পেরেছিস? সমুদ্রের ধারে যে আমরা বসে থাকবো। কোথায় যাচ্ছে? সমুদ্রের ধারে। একদম ওয়া কখন মতো পড়ে নে সব। চলো এসি চলো, আমরা গেটের চাবিতে বেরিয়ে যাই। চলো টাটা, পরে দেখা হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে। টাটা। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের সেই হোটেল সারে না, যাই হোক। এটা হচ্ছে আমাদের মেন বিচের রাস্তা, সোজা পথ পুরো, 5 মিনিট হাঁটলেই সমুদ্র। সেখানে এখন আমরা যাচ্ছি। কি ভুল বলছি? ঠিকই বলছি আমি। রাস্তা পরিষ্কার হচ্ছে এখন, আর কিছু বলবো নি, ভিডিওটা দেখো খালি, তাহলেই হবে। তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি। দেখতে পারো, চেক করো, খালি চেকটা করো খালি। কোথায় আসছি এখন আমরা? সেই দীঘা সমুদ্র সৈকতের পুরো সামনে, ঠিক আছে? তোমরা কোনদিন তো দীঘা আসেনি বাপের জন্মে, দেখে নাও, ঠিক আছে? আসতেও পারবে না, দীঘা যথাযথ নয়। হ্যাঁ, 188 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে। বললাম মানে খরচা আছে 85 টাকা টিকিট। হ্যাঁ, খালি চেক করো কিরকম ফিলটা পাচ্ছ আমরা। তাহলে আমরা এখন কোথায় আছি জাস্ট একটু চেক করো। ঠিক সমুদ্র সৈকতের সামনেই আছি। হ্যালো করে দাও ভাইবো, হ্যালো। ঠিক আছে, এই সেই জায়গা যেখানে বসে আছি, ভিউটা বেশ জাস্ট ওয়াও, বলার নেই। যেমন নদীর ধারে বসলে যেমন মাঝে মাঝে হাওয়া পাওয়া যায়, ঠিক আছে, ঢেউটা পাওয়া যায় না, কিন্তু এখানে ঢেউটাও পাচ্ছি, প্লাস সেই হাওয়া, অন্যরকম এক অনুভূতি। তো হে গাইস, এখন ফাইনালি আমরা চলে আসছি কোথায়? মোহনায়। দেখতেই পাচ্ছ মুখ হাতে অবস্থা, ঘুম তো ঠিক মতন হয় না। তো চেকটা করো খালি, কত সুন্দর লাগছে এখন। সূর্য এখনো আসে না, মানে উদয় হয়নি, তাই তো? যেটা ভালো ভাষায় বলে আমাদের বাঙালি ভাষায়, সেখানেই আসছি আমরা এখন 5 জন আছি, কিন্তু বাট একজন আসতে পারে না, তার শরীরটা খারাপ খুবই, ঠিক আছে? তো আমরা 5 জনে এলাম। তো এখানে ঘোরার পর আজকে আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে?
আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা বাড়ি যাবো, রওনা দেবো। তার আগে মোহনে একটু ঘুরে যাই। সবার একটা ইচ্ছা যে দীঘা এলে মোহনে ঘুরতেই হবে, তো আমরাও ঘুরতে চলে এলাম। তোমরা খালি ভিউটা খালি চেক করো। এ দেখো গাধা, গাধা না এটা ঘোড়া, সরি এটা ঘোড়ায় আছে একটা। সকালবেলা তো ভিউটা আলাদা, গলাতে বসে গেছে কেন জানি না, মানে এতই সমুদ্রের জল খাওয়া হয়ে গেছে যে নোনা জলে গলা বসে গেছে, যে ঠান্ডা লেগে তা নয়, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ ভিড় জমে আছে, যে সূর্য উঠবে সেটা দেখার জন্য। সারা বছর তো দেখে না, তাই দীঘায় আসছে সব সূর্য উঠা দেখার জন্যে। তো আমরাও চলে এলাম। আর এইখানে এইসব গর্তগুলো যে দেখতে পাচ্ছি সব ক্যাংড়ার গর্ত এগুলো, ঠিক আছে। তো আপাতত এখন জল নেই, কিন্তু রাত্রিবেলা সব ক্যাংড়াগুলো এর ভিতরেই প্রবেশ করে, আবার রাত হলে আবার বেরিয়ে যায় যতদূর জানি। আর পুরো ফাঁকা, যেন খেলার মাঠ পুরোটা, ঠিক আছে। হ্যাঁ, না দীঘা সবাই দেখেছে বাপের জন্য, আমরা দেখিনি। ঠিক আছে, যাই হোক, আর বেশি কিছু বলছি না, ঠিক আছে। এই ভিডিওর মধ্যে কিছু নতুন কিছু দেখানোর নেই, ঠিক আছে। ভিডিওটা আমরা এখানে এন্ড করবো। যাই হোক, আর কন্টিনিউ করতে ভালো লাগছে না, গলা ফলা সব বসে গেছে। যেন 9 মাসে 6 মাসে একটা ব্লগ দিই আমি। তো কোথায় ক্যাংরা? হ্যাঁ, আস্তে একটা ক্যাংরা দেখতে পেয়েছে, ছোট ক্যাংরা রে, এই ফাটের মধ্যে চলে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আবার নেক্সট ব্লগ দেখা হবে 6 মাস পর, কোথাও যে বেড়াতে যাই। টাটা।